ঢাকায় সিনেমার আকাশের আরেক ঝড়ের আবেশ। মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমার টিজার প্রকাশিতে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। মাত্র 1 মিনিট 44 সেকেন্ডে টিজারে কাঁপিয়ে দিয়েছে শাকিবের অনুরাগীদের হৃদয়। বরবাদের টিজারে শাকিবকে পাওয়া গিয়েছে বেশ কয়েকটি ভিন্ন লুকে। টিজার দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশ্রুতি গল্প হতে যাচ্ছে এটি। তবে ছবিতে যে দারুণ অ্যাকশন থাকছে সেটা আপনারা টিজার দেখেই বুঝতে পারছেন। শাকিব খানের অ্যাকশনে ভরপুর থাকবে এই বরবাদ সিনেমাতে। টিজারের শুরুতে একটি নারীর কণ্ঠে বিদ্রোহী সুরে বলে ওঠে, আমাম হয়ে লজ্জা হয়, চোখ দাদানো আলিশিয়ান বাড়ি, দামি গাড়ি। এই বিলাসিতার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারের সন্ধান মিলে যখন একজন অ্যাডভোকেট উচ্চারণ করে উনি একজন ড্রাগস, আরেক নারীর কণ্ঠ যোগ করে উনি একজন র্যাপিডস। এরপর বিদ্রোহী আগুনের উত্তাপ, জনতা চলছে ভাঙচুর অরাজকতা। ঠিক সেই মুহূর্তে যেন বিদ্যুৎ চমকানোর মতো আবির্ভূত হন মেগাস্টার শাকিব খান। রক্তাক্ত শরীর একটি গাড়ির বনেট বসে আঙুলের ইশারায় কাউকে চুপ করতে বলেছেন এবং তারপর সমস্ত সিনেমা হলে হিম করে দেওয়া কণ্ঠ উচ্চারণ করে একটি শব্দ বলেছেন, সাইলেন্স। তবে সিনেমার সংলাপের উপস্থিতিতে চমকে দিয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত। তার লুক এক্সপ্রেশন দেখে অনেকে মন্তব্য করছে এবার জমজমাট লড়াই হবে। বরবাদের প্রসঙ্গে শাকিব খান আগেই বলেছিল, সিনেমাটি আমার সব সিনেমা চাপিয়ে যাবে। মেহেদী হাসান হৃদয় পরিচালক এই সিনেমার দুমদাক্কা অ্যাকশনের সঙ্গে মিশিয়ে রোমান্স। কলকাতার অভিনেত্রী ইদিকা পাল নিতু চরিত্রে শাকিবের প্রেমিকা হিসাবে দেখা দিয়েছেন। ধারালো তরোয়াল হাতে, রক্ত ভেজা মুখে এই বিদ্রোহী আগুনের মাঝে প্রেমের ছোঁয়া এই নায়ক বুঝিয়ে দিয়েছে এবার তিনি আসলেই সব সিনেমাকে ছাড়িয়ে যেতে চলেছে। শাকিবের সিনেমায় অভিনয় করেছে মিশা সওদাগর, আরও অনেক অভিনেতারা। একটি আইটেম গানে পারফর্ম করেছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে বরবাদ। এর আগে প্রিয়তমা তুফান রাজকুমার দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছে মেগাস্টার শাকিব খান। এবার বরবাদ দিয়ে তিনি ঢাকাইয়া সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত। টিজার দেখে ইতিমধ্যে ভক্তরা এক বাক্যে বলেছেন, শাকিবের বরবাদ করে দিতে চলছে সিনেমার সব রেকর্ড। শাকিব খানের এই টিজারটি দেখে এমনকি বরবাদ সিনেমার যে অনেক সংলাপ রয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে দর্শক আপনারা অবশ্যই বলে যাবেন। আর আমার যদি কথাবার্তাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। এখানে ভুল ত্রুটি হতেই পারে, আপনারা ভুলটি ধরিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।